আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআল্লিমান হযরত, আপনারা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছেন আমি এখানে সানা লিখেছি। আমি এই কয়েকদিন বিভিন্ন মাদ্রাসায় পরিদর্শন করে দেখলাম আমাদের মুআল্লিমদের পড়ানোর তর্জ তরিকা অনুযায়ী ছাত্রদের পড়ানোর বা ছাত্রদের বোঝার কোনো সিস্টেম নেই। তো আমি এই সিস্টেমটা আমার অনেক মুআল্লিমান হযরতদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আজকে আমি সরাসরি লাইভ ক্লাসে আসছি যে আমরা বাচ্চাদেরকে সানা কিভাবে পড়াবো। একদম সহজ পদ্ধতিতে আমি আজকে এই লাইভ ক্লাসে এই সানাটা পড়াবো। কোন পদ্ধতিতে? সহজ পদ্ধতিতে এই সানা আজকে আমি আপনাদেরকে পড়াবো। আপনারা খুব খেয়াল করবেন। আমার সঙ্গে বলেন, সায়ে জবর সা, নুনে জবরে খালি আলিফ না, নুনে জবর খালি আলিফ। এটা হলো মদের হরফ। মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল। সায়ে জবর সা, নুনে জবরে খালি আলিফ না, নুনে জবর খালি আলিফ না, সানা, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, সানাউন, 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 মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল, ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন সানাউন, সানাউন, কফ করলে সানা, কফ করলে সানা। বাস আসেন। সিনে পেশ বায়াজা জাম সুব, সিনে পেশ বায়াজা জাম সুব, কলকলা, কলকলা, সুব, 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 হায় খারা জবর হা, হায় খারা জবর হা, সুবহা, সুবহা, নুনে জবর না, নুনে জবর না, সুবহানা, সুবহানা, কাফ জবর লামে তাসদীদ কাল, কাফ জবর লামে তাসদীদ কাল, লামে খারা জবর লা, লামে খারা জবর লা, কাল্লাহ, কাল্লাহ, সুবহানাকাল্লাহ, সুবহানাকাল্লাহ, হায় পেশ মিমে তাসদীদ হুম, হায় পেশ মিমে তাসদীদ হুম, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, হরকতের বামে, হরকতের বামে, নে বামিমে, নে বামিমে, তাসদীদ হইলে, তাসদীদ হইলে, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, যেমন যেমন হুম্মা, হুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। বাচ্চাদেরকে ছোট ছোট করে অল্প অল্প করে বানানের মাধ্যমে পড়াবেন। আপনি যা পড়াবেন বাচ্চারা যেন সেটা আবার ফিডব্যাক পুরাপুরি আপনি যেভাবে পড়াইছেন সেভাবে বাচ্চারা পড়া আদায় করতে পারে। এবার আপনারা বানান করে বলেন তো দেখি। সিনে পেশ বায়াজা জাম, সিনে পেশ বায়াজা জাম সুব, হায় খারা জবর হা, সুবহা, নুনে জবর না, সুবহা, কাফ জবর লামে তাসদীদ কাল, সুবহানাকাল্লাহ, লামে খারা জবর লা, সুবহানাকাল্লাহ, 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 হায় হায় পেশ তাসদীদ হুম, মিমে জবর না, হুম্মা, সুবহানাকাল্লাহুম্মা। এভাবে বাচ্চাদের থেকে ফিডব্যাক পড়া আবার আদায় করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে উস্তাদ পড়াইলে কাজ হবে না, বাচ্চাদের থেকে ওইরকম পড়া আবার বের করতে হবে। পরেরটা দেখেন, অবি হামদিকা কিভাবে বানান করি। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, বায়াজে রিবি, বায়াজে রিবি, ওয়াবি, 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 হায় জবর মিমে জাম হাম, হায় জবর মিমে জাম হাম, ওয়াবি হাম, ওয়াবি হাম,
ওয়াবিহাম তাহলে জেরেদি ওয়াবিহামদি কাফে জবর কা ওয়াবিহামদিকা আমি আপনাদেরকে পড়াটা দিলাম তাই না এখন আমি ফিডব্যাক আপনাদের থেকে পড়াটা আদায় করব আপনারা বানান করে বলেন এরপরে বলতে হবে আপনাদের সিলেটে এইভাবে অবিহামদিকা লেখেন সিলেট লেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট ঘুরান নিজের দিকে কি লিখছেন বানান করে পড়েন সিলেট পরিষ্কার করেন এরপরে পড়াবেন ওয়াতাবারাকাসমুকা আমার সঙ্গে বলেন ওয়া ইয়াজবার ওয়া তা ইয়াজবার তা ওয়াতা বা ইয়াজবার খালি বা ওয়াতাবা ওয়া ইয়াজবার র وتبارك كيف زبر سين زم كس وتبارك ميم بسمو وتبارك اسمو كيف زبر كا وتبارك اسمك আপনারা দেখে দেখে একে বাদে দিগার বানান করে বলেন এরপরে বলবেন আপনাদের সিলেটে এইভাবে সুন্দর করে ওয়াতাবারাকাসমুকা লেখেন বাচ্চারা লিখলো লেখার পরে বলবেন সিলেট দেখান মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট ঘুরান নিজের দিকে কি লেখছেন বানান করে পড়েন বলেন এইভাবে বাচ্চাদের থেকে ফিডব্যাক পড়া নেওয়ার পরে লেখানোর পরে আবার ধরবো ওয়াতাআলা সকলে পড়ে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন ওয়া ইয়াজবার ওয়া আবার বলেন ওয়া ইয়াজবার ওয়া তা ইয়াজবার তা তা ইয়াজবার তা এই দুটো মিলে বলবো ওয়াতা আইন ইয়াজবার খালি আলিফ আ ওয়াতা অনেক ভাইজান আমাকে বলেন এটা লাম ইয়া খারা জবর লা বলবো না এটা বলা যাবে না এই ইয়া লেখার বেলায় আসবে পড়ার বেলায় আসবে না তাহলে আমরা পড়ার বেলায় বলবো লামে খারা জবর বলেন লামে খারা জবর একালিফ লা ওয়া তাআলা আপনারা বানান করে পড়েন আপনাদের সিলেটে এইভাবে সুন্দর করে ওয়াতাআলা লেখেন বাচ্চারা লিখবে লেখার পরে আপনি বলবেন সিলেট দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ দিবেন খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট ঘুরান নিজের দিকে কি লেখছেন আপনারা বানান করে বলেন একটা জিনিস মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বাচ্চারা ফিডব্যাক
পড়া দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত উস্তাদ আবার বানানের মাধ্যমে মস্ক করাবে। যখন বানান ক্লিয়ার হয়ে যাবে তখন আর বানানের প্রয়োজন নাই, এবার সে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে পড়াবে। যখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে ক্লিয়ার হয়ে যাবে এখন নাজেরা পড়াবে। কি পড়াবে? নাজেরা পড়াবে। নাজেরাও যখন ক্লিয়ার হয়ে যাবে তখন হিফজ করা শুরু করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আসেন তারপরেটা দেখি। জিমে জবর দালে তাসদীদ জাত, দালে পেশ দু, জাত দু, আপনারা বানান করে বলেন। আবার বলেন। জাতুকা, জিমে জবর দালে তাসদীদ জাত, দালে পেশ দু, জাতু, কাফে জবর কা, জাতুকা। আপনাদের স্লেটে এইভাবে সুন্দর করে জাতুকা লেখেন। স্লেট দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। স্লেট ঘুরান নিজের দিকে। কি লেখছেন বানান করে বলেন। জিমে জবর ওয়া তাআলা জাতুকা, ওয়া তাআলা জাতুকা, পরেরটুকু ধরেন। ওয়া জবর ওয়া, লামে জবর খালি আলিফ লাম, মদ্দে মুতাসিল, মদের হরফের উপর চিকন চিহ্ন, জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপর চিকন চিহ্ন, বামে হামজা, লম্বা হামজা, বামে হামজা, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, ডান দিকের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পড়েন। লা, ওয়ালা, আলিফ জের ই, অথবা হামজা জের ই, আলিফ জের ই এটাও বলতে পারেন, হামজা জের ই এটাও বলতে পারেন। অনেকে আছে আপনাকে ভুল করবে যে এটা তো হামজা জের ই, বলবেন আলিফে জবর জের পেশ জজম হলে হামজার উচ্চারণ হয়। এটা আমাদের মেমোরিতে রয়েছে। কেমন? আলিফে জের ই, লামে খারা জবর এক আলিফ লাম, ইলা, হায় জবর হা, ইলাহা, ওয়ালা ইলাহা। এবার আমি পড়া দিলাম, আপনারা এখন আমাকে পড়া দেন। কিভাবে পড়াইলাম আপনারা আমাকে বানান করে বলেন। ওয়া জবর ওয়ালা, আলিফ জের ই, লামে খারা জবর এক আলিফ লাম, ইলা, এখানে ওয়ালা আলাদা, ইলাহা আলাদা। ওয়ালা নাই কোনো মাবুদ, ইলাহা মানে ইলা, নাই কোনো ইলাহা, ইলা। বাইনা জবর ইয়া জজম ওয়াই, 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 গাইনা জবর ইয়া জজম ওয়াই। এটা যদি বলি কিসের কায়দা বলতে পারবেন? হ্যাঁ, কিসের কায়দা? লিনের কায়দা না, লিনের হরফের কায়দা। বাইনা জবর ইয়া জজম ওয়াই, কিসের কায়দা? লিনের হরফের কায়দা বলেন। জবরের বাম পাশে, বলতে পারে না। লিনের হরফ হইলে ডান দিকের হরফের সঙ্গে, এই যে আপনারা বলতে পারেন না, এরকম তো সেটা পড়াইতে পারবেন না বাচ্চাদেরকে। এই যে পরিদর্শনী গিয়ে এদিক ধরা পড়ে কিচ্ছু পড়াইতে পারে না, বোমবাস্টিক সব টিচার, একটাই ভালো করে লেখাপড়া করে না।
Wani tabari ya jadon wai. Isere kaida. Dinir para mereka tabaran. Dinir Arab wai. Dan dikir apa tere sange. তাড়াতাড়ি পড়তে হয়। এই কথাটা বলতে আপনার লজ্জা লাগে? লেনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে টাইনা টাইনা পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়েন। আবার রয়ে বেশুরু গায়রু কাবে জবরকা গায়রুকা অপগলে গায়রু অপগলে শেষের হরফ সাকিন গায়রু আপনারা মন্দিরে বলেন বইন তোমরা ইয়াজদম শেষের হরফ সাকিন মাঝখানে সাকিন করতে পারবেন আপনি? ওয়াকফ করলে সাকিন বুঝা গেল ওয়াকফ তো শেষের হরফই হয়। ওয়াকফ তো অন্য জায়গায় হয়? হ্যাঁ। ওয়াকফ করলে সাকিন গায়রু ওয়ালা ইলাহা গায়রু এটা হলো একদম প্রাথমিক স্টেপের বানান। একদম প্রাথমিক স্টেপে বানান, প্রাথমিক বানান। মানে বাচ্চারা যখন কিছুই বুঝে না, এবার যখন কিছুটা বুঝে আসছে, এবার উস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ, উস্তাদের প্রশ্ন ছাত্রদের উচ্চারণ কায়দার এদারার সঙ্গে। কিসের সঙ্গে? আসেন কায়দার এদারার সঙ্গে বলেন। আমি যখন বলবো সিনিফেস বায়াজুম আপনারা বলবেন সুব। আমি বলবো কিসের কায়দা, আপনারা বলবেন কলকলার কায়দা। আমি প্রশ্ন করব কলকলার কায়দা বলেন, আপনারা বলবেন কলকলার হরফ পাঁচটি অফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আমি বলবো কলকলা করিয়া পড়েন, আপনারা পড়বেন সুব। কলকলিয়া সকলে পড়ে দেখতে থাকেন। আমি এখন বানানের মাধ্যমে প্রশ্ন করব, আপনারা উচ্চারণের মাধ্যমে উত্তর দিবেন। সিনেবেস বায়াজাম কিসের কায়দা? কলকলার কায়দা বলেন। কলকলার হরফ পাঁচটি অফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা করিয়া পড়েন সুব। হ্যাঁ খারা জবর একালিফ কিসের কায়দা? খারা জবরের কায়দা। খারা জবরের শব্দ দেখেন না? কিসের কায়দা? খারা জবরের কায়দা বলেন। খারা জবর খারাদের উঠাবেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খারা জবরের কায়দা বলেন। এক আলিফ টানিয়া পড়েন। একত্রে নুনে জবর কিসের কায়দা? কিসের কায়দা? হরকতের কায়দা বলেন। তাড়াতাড়ি পড়েন পুরাটা। কাবে জবর লামে তাসদীদ কিসের কায়দা? তাসদীদের কায়দা বলেন। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিচের হরকতের সঙ্গে। প্রথমবার পড়েন কাল কাল সুবহানাকাল লামে খারা জবর একালিফ কিসের কায়দা? খারা জবরের কায়দা বলেন। এক আলিফ টানিয়া পড়েন কাল্লাহ। হায় পেশ মিমে তাসদীদ হুম কিসের কায়দা? ওয়াজিব গুনার কায়দা। কিসের কায়দা? ওয়াজিব গুনার কায়দা বলেন। হরকতের বামে ওয়াজিব গুন্না যেমন গুন্না করেন
মিমে জবর মা হুম্মা সুবহানাকাল্লাহুম্মা প্রতিটা উস্তাদ যদি কায়দার এজারার সঙ্গে পড়ায়, এখানে কোন জায়গায় এই কলকলার কায়দা, কোন জায়গায় খারা জবরের কায়দা, কোন জায়গায় হরকতের কায়দা, কোন জায়গায় তাসদীদের কায়দা, কোন জায়গায় ওয়াজিব গুন্নার কায়দা, প্রত্যেকটা কায়দা যদি বাচ্চাদেরকে টাচ করে পড়ায়, কোনদিন বাচ্চাদের পড়া অশুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই, বিশুদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। পড়াইতে পারবেন? পড়াইতে পারবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।